বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রযুক্তির অগ্রগতি, মহাকাশ অভিযানের সাফল্য কিংবা সমুদ্র গবেষণার বিস্তৃতি সবকিছু মিলিয়েও পৃথিবীর কিছু রহস্য আজও অমীমাংসিত। তেমনি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে জাপানের উপকূল ঘেঁষা এক ভয়ঙ্কর সাগরে, যার নাম শয়তানের সাগর বা ইংরেজিতে বলা হয় ডেভিলস সি। কেউ বলেন একে ড্রাগন ট্রায়াঙ্গেল, আবার কেউ বলেন এটি এশিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল। কারণ একটাই, এই সাগরে অসংখ্য জাহাজ, নৌকা আর মানুষ নিখোঁজ হয়েছে, যাদের কোনো হদিস আর কখনোই পাওয়া যায়নি। জাপানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মিরাকিও ও আয়োজিনা দ্বীপের মাঝামাঝি অংশ জুড়ে বিস্তৃত এই জলরাশি। এর অবস্থান এমন এক জায়গায় যেখানে গভীর স্রোত, হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড় আর অদ্ভুত চৌম্বকীয় পরিবর্তন একে ভয়াবহ করে তোলে। বহু শতাব্দী ধরেই স্থানীয়রা এই সাগরকে ভয় পেয়ে এসেছে। চীনা পৌরাণিক কাহিনীতে বলা হয় এই সাগরের তলদেশে বাস করে বিশালাকার ড্রাগন, যারা মুহূর্তের মধ্যেই জাহাজকে গিলে নেয়। খ্রিস্টপূর্ব যুগেরও অনেক আগ থেকে এই কাহিনী প্রচলিত ছিল। সেই সময়কার লোকেরা বিশ্বাস করত এই অঞ্চলে মানুষ গেলে আর ফিরে আসে না, কারণ সমুদ্রের গভীরে ঘুমিয়ে থাকা ড্রাগন তাদের ধরে নিয়ে যায়। ইতিহাসের পাতায়ও এই সাগরের রহস্যের ছায়া দেখা যায়। ১৩০০ শতকের দিকে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান ২ দফায় জাপান আক্রমণের চেষ্টা করেন। একবার ১২৭৪ সালে, আরেকবার ১২৮১ সালে। বিশাল নৌবহর আর হাজার হাজার সৈন্য নিয়ে যাত্রা শুরু করেন তিনি, কিন্তু ভয়ঙ্কর টাইফুন বা সমুদ্র ঝড়ে তার বেশিরভাগ জাহাজই তলিয়ে যায় এই সাগরে। বলা হয় প্রায় ৪০,০০০ সৈন্য চিরতরে হারিয়ে যায় সেই অভিযানে। জাপানিরা বিশ্বাস করে সেই ঝড় ছিল ঈশ্বরের পাঠানো এক রক্ষা কবচ, যার নাম দেওয়া হয় কামিকাজে বা ঈশ্বরের বাতাস। কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল প্রকৃতির এক নির্মম প্রলয়, যা কুবলাই খানের নৌবহরকে গিলে নিয়েছিল শয়তানের সাগরের গভীরে। শুধু ইতিহাস নয়, আধুনিক যুগেও এই সাগর থেকে নিখোঁজ হওয়ার ঘটনা থামেনি। ১৯৪০ থেকে ১৯৫০ দশকের মধ্যে জাপান উপকূলে বহু মৎস্যজীবী নৌকা, ছোট পণ্যবাহী জাহাজ ও গবেষণা নৌকা অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ১৯৫২ সালে, যখন জাপানের কায়ুমারো ৫ নামে এক গবেষণা জাহাজ ৩১ জন নাবিক সহ সাগরে যাত্রা করে, কিন্তু আর ফিরে আসে না। কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান চললেও জাহাজের কোনো অংশ, কোনো মৃতদেহ বা কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই জাপান সরকার আনুষ্ঠানিকভাবে শয়তানের সাগর অঞ্চলে জাহাজ চলাচল সীমিত করে এবং এটিকে বিপজ্জনক সমুদ্র পথ হিসেবে ঘোষণা দেয়। তবে বিজ্ঞানীরা এই রহস্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে এমন অদ্ভুত চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা ইলেকট্রনিক যন্ত্রপাতির কার্যকারিতা ব্যাহত করে। এই সাগরটি বা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক অঞ্চলের একটি, যেখানে উষ্ণ ও শীতল স্রোতের সংঘর্ষ ঘটে এবং তার ফলে সৃষ্ট হয় ইলেকট্রোম্যাগনেটিক বিকৃতি। এই বিকৃতি জাহাজের কম্পাস ও নেভিগেশন সিস্টেমকে অকেজো করে দেয়, ফলে দিক হারিয়ে জাহাজ স্রোতের টানে গভীর সমুদ্রে চলে যায় বা কোথাও ধাক্কা খেয়ে ডুবে যায়। এছাড়া এই অঞ্চলের নিচে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। জলতলে যখন এসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, তখন প্রচুর গ্যাস নির্গত হয়ে পানির ঘনত্ব হ্রাস করে। এই অবস্থায় পানির উপর ভেসে থাকা জাহাজ হঠাৎই ভারসাম্য হারিয়ে ডুবে যায়। বিজ্ঞানীরা ধারণা করেন প্রাচীন চীনারা হয়তো এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সাগরের জলোচ্ছ্বাসকেই ড্রাগনের ক্রোধ বলে কল্পনা করেছিল। আগ্নেয়গিরির কার্যকলাপের কারণেই এখানে মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ হঠাৎ গড়ে ওঠে, আবার অল্প সময়ের মধ্যেই সাগরে মিলিয়ে যায়। আজও যখন জাহাজগুলো জাপানের দক্ষিণ উপকূলে ভেসে চলে, তখন নাবিকদের চোখে মুখে ভয় আর সতর্কতার ছায়া দেখা যায়। তারা জানে এই সমুদ্রের জল যেমন শান্ত, তেমনি এক মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। অনেক সময় কম্পাস ঘুরে যায় নিজের মতো করে, রাডার বন্ধ হয়ে যায়, কুয়াশা নেমে আসে এমন ভাবে যেন সবকিছু অদৃশ্য হয়ে যায়। কেউ কেউ বলেন শয়তানের সাগর আসলে প্রকৃতির এক নীরব সতর্কতা। মানুষ যতই জানুক, যতই প্রযুক্তির দাপট দেখাক, পৃথিবীর গভীরে এখনো আছে এমন কিছু রহস্য যার নাগাল মানুষের বুদ্ধি ও যন্ত্র কখনোই পাবে না। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।